আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ভিডিওতে এন কন্ডেন্সার মেথডের ফেজর ডায়াগ্রাম দেখেছি অনেক সুন্দর করে, ঠিক আছে, অনেক সুন্দর করে বোঝাই দিচ্ছি। তোমরা ভিডিওটা একটু রিপিট করবা যাদের একটু বেশি বিট কনফিউজিং মনে হবে। ওকে, তো সার্কিট বাংলা টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো ট্রান্সমিশন লাইন চ্যাপ্টারে সকলকে স্বাগতম। তো আমরা এই ভিডিওতে, যেহেতু আমরা গত ভিডিওতে আমরা এন কন্ডেন্সার মেথড নিয়ে আলোচনা করেছি, দ্যাটস ওয়াই আমরা এই ভিডিওতে আমরা কি করব, এন কন্ডেন্সার মেথডের অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, আমরা 10.10 নম্বর প্রবলেমটা দেখব। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং একটু লেন্দি টাইপের ম্যাথ। ঠিক আছে, তো একটু দুইটা পার্টে এটা বিভক্ত করব, তোমরা একটু ধৈর্য করে দেখে নিব। তো আমাদের প্রথমে যে সব ডাটা দেওয়া আছে সেগুলো একটু বামে লিখবো আর সলিউশনটা ডানে দিব। হ্যাঁ, মার্ক করি। এ মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলে দিচ্ছে, যেহেতু মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলে দিচ্ছে, এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনের তিনটা ক্যাটাগরি থাকে: এন কন্ডেন্সার, নমিনাল পাই, নমিনাল টি। যেহেতু কোনো উল্লেখ নাই, দ্যাটস ওয়াই আমরা এন কন্ডেন্সার ধরে নেব। ওকে, কি বলছে? সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন এত কিলোমিটার, তো 100 কিলোমিটার লং। রেজিস্ট্যান্স দেওয়া আছে, সাসেপ্টেন্স, রিঅ্যাক্ট্যান্স, লাইন ভোল্টেজ, রিসিভিং এন্ডের ভোল্টেজ দেওয়া আছে। এজিউম করতে বলছে the total capacitance of the line is localized at the receiving end alone। তো এটার দরকার নাই, তো আমাদের কি ডিটারমাইন করতে বলছে? সেন্ডিং এন্ড কারেন্ট, ভোল্টেজ, সেন্ডিং এন্ড কারেন্ট, ভোল্টেজ রেগুলেশন। তো আমরা এই তিনটা প্রবলেম নিয়ে আগে ডিসকাস করি, তারপর বাকিটা দেখবো। হ্যাঁ, তো আরেকটা বলছে এই যে সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর ডিটারমাইন করতে বলছে, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর। এবং কি বলছে, যখন লাইনটা ডেলিভার করবে, অর্থাৎ আউটপুট পাওয়ার দেওয়া আছে 15,000 কিলোমিটার এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে ল্যাগিং 0.8 ল্যাগিং। তারপর আবার কি করতে পারছে, ড্র দা ফেজর ডায়াগ্রাম, অর্থাৎ এন কন্ডেন্সারে ফেজর ডায়াগ্রামটা দিতে হবে, এটাই। তো আমরা গিভেন ডাটাগুলো লিখে নেই। হ্যাঁ, আমাদের অর্থাৎ কিছু উল্লেখ নাই, দ্যাট মিনস অর্থাৎ আমাদের ট্রান্সমিশন লাইনটা সিঙ্গেল ফেজ। ওকে, তো আমরা এজিউম করে নেই এটা একটা এন কন্ডেন্সার মতো। এজিউম এন কন্ডেন্সার। এবং আমাদের লাইনগুলো লম্বা কতটুকু? এত কিলোমিটার লং, তাহলে 100 কিলোমিটার লং ডিস্টেন্সটা দেওয়া আছে। ওকে, তো এই 100 কিলোমিটার দ্বারা সবগুলোকে গুণ দিয়ে দেবো। হ্যাঁ, এই যে পার কিলোমিটার যেহেতু বলছে, তাহলে সবগুলোকে গুণ দিয়ে দিলে আমাদের মান বের হবে। রেজিস্ট্যান্সের মান কত হবে? 0.25, যেহেতু 100 কিলোমিটার লং, তাহলে এটাকে 100 দ্বারা গুণ দেবো সবগুলোকে, তাহলে 25 ওহম হবে। সিমিলার হইতে সবগুলো করবো। রিঅ্যাক্টেন্স এক্সেল হবে কত? 0.8 ইন্টু 100, এটা কত হবে? 80 না, সে 80 ওহম। দেন আমাদের কি সাসেপ্টেন্স, ওয়াইসি। সাসেপ্টেন্সের মান কত? এটা জে দিতে হবে, সাসেপ্টেন্সের ক্ষেত্রে জে 14 10⁻⁶ সিমেন্স। ওকে, তো এটাকে সরি 100 দ্বারা যদি গুণ দেই কত হয়? জে 14 গুণন, সরি, হ্যাঁ 14 গুণন 10⁻⁴ এত সিমেন্স। এই হলো কাজ শেষ, এখন আমরা সার্কিটটা ড্র করব। সরি,
সার্কিটে ড্র করে সব ডাটা এখানে ইনপুট করব। এটা লোড, এটা কত পাইলাম 25, ওপেন, রিঅ্যাক্ট্যান্স 18 ওপেন, এবং ক্যাপাসিটর বা সাসেপ্টেন্স এখানে থাকবে। সাসেপ্টেন্স, এটাকে ক্যাপাসিটর বা সাসেপ্টেন্স ওয়াইসি ইকুয়াল টু, ওয়াইসির মানটা এখানে বসাই দেবো, হ্যাঁ। আর এর কারেন্ট আইসি, লোডের অ্যাক্রসে যে কারেন্ট যাবে সেটা হলো আইআর, অ্যান্ড সেন্ডিং ইন ভোল্টেজ পিএস, পোলারিটি দিয়ে দেবো, এর কারেন্ট আইএস। আর এর অ্যাক্রসে আমরা কি পাবো, সেম ভোল্টেজ পাবো। এর অ্যাক্রসে কি আমরা আউটপুট ভোল্টেজ পাবো না, আমরা অর্থাৎ ফেজর ডায়াগ্রামে কিন্তু এটা দেখেছি, ওকে। তো এর অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো, সেটা হলো ভিআর ভোল্টেজটা এখানে থাকবে, অর্থাৎ রিসিভিং এন্ডের ভোল্টেজ। তো সব ডাটা শেষ দেওয়া, হ্যাঁ। জাস্ট এখন আমরা কি করতে হবে, সলিউশনের দিকে আগাবো, হ্যাঁ। তো আরো কিছু ডাটা দেওয়া আছে, ওগুলো তো লেখা হলো না। ওই পি আউট দেওয়া আছে, কিলো ওয়াট, cos ফাই দেওয়া আছে 0.8 ল্যাগিং। তো এখান থেকে কারেন্টের মানটা বের করা লাগবে। এখান থেকে কারেন্টের মানটা বের করতে হবে, ঠিক আছে। কারেন্টের মানটা এখানে লিখি, হ্যাঁ, উপরে লিখি না, এখানে এই সাইডে লিখি, হ্যাঁ। তো আইএল না, এখানে আইএস হবে, হ্যাঁ, কারণ এই সার্কিটে আমরা বের করতেছি। সরি আইআর হবে, আইআর, কারণ এই যে অর্থাৎ রিসিভিং এন্ডের অ্যাক্রসে না, হ্যাঁ, তাহলে আইআর না, আইআর হবে, আইএস না। আউটপুট কত, 15,000। এটা কি সিঙ্গেল ফেজ না, তাহলে √3 কোনো প্রয়োজন নাই। ভিআর কত, ভিআর দেওয়া আছে, ও দেওয়া আছে, তো এই তো। তাহলে এটা কি কিলোতে না, হ্যাঁ, তাহলে একবারে আমরা কি করব, ওয়ার্ডে নিয়ে নেব, কারণ এটা কিলোতে দেওয়া নাই, হ্যাঁ। ভিআরটা কিলোতে দেওয়া নাই, ভোল্টে দেওয়া আছে, ইন্টু cos ফাই কত, 0.8, at an angle যেহেতু ল্যাগিং, মাইনাস 0.87 হবে, মাইনাস cos ইনভার্স 0.8 করলে এটা হবে, হ্যাঁ। আমি ডিরেক্ট লিখে দিলাম। তাহলে এটা ক্যালকুলেট করি, আসতেছে 284.1, এত অ্যাম্পিয়ার। বুঝতে পারছি, ওকে। তো আমাদের সব ডাটা শেষ, ডাটা নেওয়ার কাজ শেষ, হুম, ডাটা নেওয়ার কাজ শেষ, ঠিক আছে, ওকে। একটু সুন্দর করে সাজায় লিখি, যাতে করে তোমরা যদি পিডিএফটা নাও তাহলে একবার প্রিন্ট দিয়ে দিবা, একবারে শেষ, কাজ শেষ। ঠিক আছে। তো এই ভিডিওটা লেন্দি হয়, আমি নেক্সট ভিডিওতে সলিউশন করে দিয়ে দেবো, হ্যাঁ। জাস্ট এই ভিডিওতে সব ডাটা নেওয়া শেষ, পরবর্তী ভিডিওগুলো থেকে জাস্ট সলিউশন হবে। তো রোজার মধ্যে থেকে ভিডিওগুলো বানাচ্ছি, তো একটু রেসপন্স করবা, হ্যাঁ। আমার গলা শুকিয়ে গেছে অলরেডি। আজকে এই পর্যন্তই। অ্যাসিড ফর টুডে, আল্লাহ হাফেজ।